হ্যালো বন্ধুরা, আমরা প্রত্যেকে চাই একটা সুন্দর ঘরের মধ্যে থাকতে, আর সেই ঘরের মধ্যে যেন সব কিছু উপস্থিত থাকে। কিন্তু উচ্চ মূল্যর কারণে আমরা আমাদের ড্রিম হাউস অ্যাফোর্ড করতে পারি না। কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের বিশ্বের সবচেয়ে বিলাসবহুল দামি বাড়ি সম্পর্কে বলতে চলেছি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 5, ফেয়ারফিল্ড পন্ড। বন্ধুরা, যদি তোমরা ভেবে থাকো এই রকম একটা ঘর বানাবে, তাহলে এর থেকে ভালো উদ্দেশ্য আর কিছু হতে পারে না। এই বাড়িটা লস অ্যাঞ্জেলের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, আর এই বাড়িটা 4 তলা পর্যন্ত বিস্তৃত। তাছাড়াও এই বাড়িটা 36,000 বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে। এত বড় ঘরের মধ্যে 12টা বেডরুম, 21টা বাথরুম, 6টা লিভিং রুম এবং 3টে কিচেন বানানো রয়েছে। এই ঘরের মধ্যে বিশ্বের যাবতীয় সমস্ত জিনিসপত্র রাখা আছে। এই বাড়িটা এত বড় যে এখানে জায়গার কোনো অসুবিধা নেই। শুধু তাই নয়, এই ঘরের মধ্যে আরও অনেক কিছু লাক্সারি জিনিসপত্র উপস্থিত আছে, যেমন কি স্পা, ফিটনেস রুম। এছাড়াও এই ঘরের মধ্যে বড় সিনেমা হলও রয়েছে, যেখানে একসাথে 40টা লোক বসে সিনেমা দেখতে পারবে। এই বিলাসবহুল বাড়িটাকে দেখাশোনা করার জন্য $1,00,000 খরচা করা হয়। এই ঘরের নিচে 35 স্কোয়ার মিটারের সুইমিং পুল বানানো রয়েছে, যেখানে স্নান করার সাথে সাথে টিভি দেখারও বন্দোবস্ত করা রয়েছে। এছাড়াও ঘরের মধ্যে 6খানা জায়গায় ডাইনিং টেবিল বসানো রয়েছে, ফলে যার যেখানে বসে খাওয়ার ইচ্ছে হবে সেখানে খাবে। এই বাড়ির বাইরে একটি হেলিপ্যাডও তৈরি করা হয়েছে, আর বেসমেন্টের নিচে গাড়ি রাখার জন্য লাক্সারি জায়গাও বানানো হয়েছে। এছাড়াও এই বাড়ির ভেতরে টেনিস খেলার জায়গা, বল খেলার জায়গা, স্নোকার খেলার জায়গা, আরও অনেক কিছু খেলার জায়গা বানানো হয়েছে। আর এই পুরো বাড়িটা তৈরি করতে 350 কোটি টাকার আশপাশ খরচা করা হয়েছে। আসলে এই বাড়িটা সত্যিই অসাধারণ। নাম্বার 4, ভিলা লিওপোল্ডা। বন্ধুরা, তোমরা কি এত বড় বাড়ি কখনো দেখেছো, যা ফুটবল মাঠের চেয়েও অনেক বড়? এই বাড়িটা ফ্রান্সে অবস্থিত, আর এই বাড়িটার লোকেশন অসাধারণ। এই বাড়িটা 1902 সালে কিং লিওপোল্ডা তৈরি করেছিল, আর 1915 সালে এই বাড়িটাকে হাসপাতাল বানানো হয়েছিল। কিন্তু এরপর 1950 সালে ফরারি কোম্পানির মালিক এই বাড়িটাকে কিনে নিয়েছিল। তারপর রিচ ব্যাংকার এডমন্ড স্যাপরা তার থেকে এই বাড়িটাকে কিনে নিয়েছিল, আর তার মৃত্যুর পর এই বাড়িটাকে রাশিয়ার একটা ফ্যামিলির কাছে বেচে দেওয়া হয়েছিল, আর তারাই এখন এই ঘরের ওনার। এই বাড়িটা ফ্রান্সের খুব সুন্দর পাহাড়ের ওপর তৈরি করা হয়েছিল। এই বাড়িতে ফুলের গার্ডেন দেখাশোনা করার জন্য 15টা লোক রাখা হয়েছে। এই বাড়ির ভেতরে 12টা সুইমিং পুল বানানো হয়েছে, কেননা বাড়ির মালিকের সুইমিং করতে খুব ভালো লাগে। বাড়িটার মধ্যে 19টা বেডরুম আছে, 14টা বাথরুম আছে। এছাড়াও এখানে উপস্থিত কাঠের ফার্নিচারগুলো যা অনেক বেশি দামি। এছাড়াও এই ঘরের ভেতরে সিনেমা হল, খেলাধুলার ট্র্যাক, বোলিং রুবি উপস্থিত রয়েছে। এই ঘরের মধ্যে অনেক ডাইনিং টেবিলও আছে, যেখানে বসে ক্যান্ডেল লাইট ডিনার করার সুবিধা রয়েছে। এই বাড়ির সবচেয়ে বিশেষ জিনিস হলো এতে ব্যবহৃত মার্বেল এবং প্রাচীন শিল্পকর্ম, আর এই বাড়িতে যাবতীয় প্রাচীন জিনিসপত্র রয়েছে। এছাড়াও এই বাড়িটাকে অনেক টিভি শোতে দেখানো হয়েছে। এই বাড়ির প্রশংসা 4X এর ম্যাগাজিনেও করা হয়েছে। এটা ইউরোপের ইতিহাসে সবথেকে সুন্দর একটা বাড়ি, আর এই অসাধারণ বাড়িটা তৈরি করতে খরচা হয়েছে 630 কোটি টাকা। নাম্বার 3, রুটল্যান্ড গেট ম্যানশন। বন্ধুরা, এই ঘরটা আমাদের লিস্টের বাকি ঘরের থেকে একদমই অন্যরকম, আর এই ঘরের ডিজাইন একদমই আলাদা। আর এই ঘরটা লন্ডনে অবস্থিত। এই ঘরটা লন্ডনের যেই জায়গায় বানানো হয়েছে, সেই জায়গাটি লন্ডনের সবথেকে বিখ্যাত জায়গা। এই বাড়িটা প্রথমে লিবিয়ার প্রাইম মিনিস্টার রফিক হারিরির ছিল, কিন্তু 2005 সালে তাকে হত্যা করে দেওয়া হয়েছিল। তার মৃত্যুর পর 2011 সালে বাড়িটি সুলতান বিন আব্দুল আজিজ আল সদকে উপহার হিসাবে দেয়া হয়েছিল, আর তখন থেকে এই বাড়ির মালিক ছিল তারাই। এই বাড়িটি 60,000 বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে, এবং বাড়িটি সম্পূর্ণরূপে বিলাসবহুল জিনিসপত্রে ভরা। এই বাড়ির মধ্যে 45টা রুম আছে, এই কারণে এখানে একটা ফ্যামিলির পক্ষে থাকা মোটেও সম্ভব হবে না। এছাড়াও এই বাড়ির সুইমিং পুল বেসমেন্টের নিচে তৈরি করা হয়েছে। এই ঘরের নিচের থেকে ওপরে যাওয়ার জন্য লিফটেরও সুবিধা রয়েছে। ঘরের ভেতরটা খুব ছোট হওয়ার কারণে ঘরের সমস্ত জিনিসপত্রগুলো খুব অল্প জায়গার মধ্যে সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু ভেতরের সৌন্দর্যতা সত্যি দেখার মতন। এই ঘরের নকশাগুলোর মধ্যে সোনার প্রলেপ বসানো আছে, আর এই ঘরের প্রত্যেকটা জিনিস খুবই জাঁকজমক। যদি দেখা যায় তাহলে এই বাড়িটার মধ্যে 20 থেকে 30টা পরিবার বিলাসবহুল জীবনযাপন করতে পারবে। আর এই অসাধারণ বাড়িটার দাম 650 কোটি টাকার থেকেও বেশি। নাম্বার 2, অ্যান্টেলিয়া। বন্ধুরা, এই বাড়িটা ভারতের মুম্বাই শহরে নির্মাণ করা হয়েছে, আর এই বাড়িটাকে দেখতে ঠিক একটা ভবনের মতন লাগে।
প্রথমবার দেখার পর তোমাদের মনেই হবে না এটা একটা বাড়ি। এই বাড়িটা মুম্বাই শহরের সবথেকে এক্সপেন্সিভ জায়গায় তৈরি করা হয়েছে। এই বাড়িটা 27 তলা থেকে অনেক বেশি উঁচু, আর এর এক একটা তালা নর্মাল বাড়ির ডবল সমানে তৈরি করা হয়েছে। এই কারণে এই বাড়িটাকে দেখে 40 তলা মনে হয়। এটি ভারতের সবথেকে ধনী মানুষ মুকেশ আম্বানির বাড়ি। কিন্তু মজার বিষয় হলো এই ঘরে থাকার লোক সংখ্যা হলো মাত্র 5 জন। এই বাড়ির ইউনিক ডিজাইন ছাড়া আরও এর ভেতরে অনেক কিছু আছে। এর মধ্যে আশ্চর্যজনক জিনিস হলো এই বাড়ির গ্যারেজ, যেখানে এই ফ্যামিলির গাড়ির কালেকশন রয়েছে। এই গ্যারেজের মধ্যে 160টিরও বেশি লাক্সারি গাড়ি উপস্থিত রয়েছে। এই বাড়িটাকে মেনটেন করার জন্য 600 জন কর্মচারী রাখা হয়েছে, যাদের কাজ হচ্ছে পরিষ্কার করা, দেখাশোনা করা আর খাবার তৈরি করা। তাছাড়াও এরা প্রত্যেকে বিলাসিতা ডাইনিং রুমের মধ্যে খাবার খায়। এছাড়াও এই ঘরের ভেতরে আলাদা একটা ঠাকুর মন্দির বানানো রয়েছে, যেখানে তারা সবাই পুজো করে। এই বাড়ির একদম ওপর তলা থেকে পুরো মুম্বাই শহরটার অনুভূতি নেওয়া যাবে। আর খুব সুন্দর দেখতে এই বাড়িটার দাম হচ্ছে 140 বিলিয়নের থেকেও বেশি। নাম্বার 1, বাকিংহাম প্যালেস। বন্ধুরা, এই রাজকীয় সুন্দর বাড়িটা লন্ডনে অবস্থিত, আর এটা পৃথিবীর সবথেকে দামি বাড়ির মধ্যে একটা। কিন্তু এই বাড়িতে বসবাসের জন্য তোমাকে কিছু এই বাড়ির নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। এই মুহূর্তে এটি বিশ্বের সবথেকে বিলাসবহুল বাড়ির মধ্যে একটি। এই বাড়ির প্রত্যেকটা জিনিস খুবই অদ্ভুত, আর এটা ইংল্যান্ডের রানীর অফিসিয়াল বাড়ি। এই বাড়িটাকে 1703 সালে তৈরি করা হয়েছিল, আর এই বাড়িটার মধ্যে 775টি রুম রয়েছে, কিন্তু সব রুম ব্যবহার করা হয় না। তাছাড়াও এই বাড়িতে 78টি বাথরুম আছে। এই বাড়ির বিশেষত্ব হলো এই বাড়ির ভেতরে পৃথিবীর সবচেয়ে দামি ব্রিটিশ রাজকীয় মুকুট রাখা আছে। লন্ডনে এই বাড়ির সিকিউরিটি সব থেকে বেশি রাখা হয়েছে। তাছাড়াও পুরো লন্ডনে এই বাড়ির বাগান সব থেকে বড়। এছাড়াও এই বাড়ির ভেতরে কৃত্রিম লেক বানানো হয়েছে। এই রাজকীয় বাড়ির ভেতরে অনেক প্রাচীন জিনিসপত্র বিদ্যমান আছে, যার প্রত্যেকটা জিনিস খুব সুন্দর এবং দামি। আর এই বাড়ির ভেতরে প্রবেশ করার সাথে সাথে নিজেকে রাজপুত্র মনে হবে। ব্রিটিশ রাজ পরিবারের এই রাজকীয় প্রাসাদের মূল্য 1 ট্রিলিয়ন পাউন্ডের থেকেও অনেক বেশি। তো বন্ধুরা, আজকের জন্য বাস এইটুখানি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।